ভাতার, দ্বিতীয় ভাতার, তৃতীয় ভাতার। আজকের ঘটনা কি? ভাতারদেরকে নিয়ে অনামিকা ঐশীর 3টা ভাতার। কি বলছিস তুই? ঠিকই কই। আমি হচ্ছে ঐশীর 5 নাম্বার ভাতা, সবাই ভিতরে দেখো। কিস করো, কিস করো। না না, তুমি রাগ করো না। কিস আপনে রাগ করো, কিস কর। কিস কর। আপু আমার অনেক সুন্দর, ছেলেদের মন নিয়ে করে খেলা। আজকে আমি তোমাদেরকে শোনাবো এবং দেখাবো অনামিকা ঐশীর প্রেম লীলা। ভাই আমার গাড়ির ইঞ্জিনের কি অবস্থা? ভাইয়া তোমার গাড়িতে এখন অন্যজন সার্ভিস দিচ্ছে বিয়ে ছাড়াই। Academy told what kind of cheese to eat? ওই তোর দয়া হচ্ছে? প্রমাণ দাও। আরে ভাই আমি প্রমাণ ছাড়া কথা বলি না। তাহলে প্রমাণ দেই। ওকে ঠিক আছে। সবই টাইম পাস। হ্যাঁ আপু এটা আমরা বেশ ভালো করেই জানি। অলওয়েজ আমার রিলেশনশিপের স্ট্যাটাস একটাই, আই এম সিঙ্গেল। কি মানুষ রে বাবা? তোমার মাঠে এত খেলোয়াড় ঢোকার কারণে Always আমার relationship status একটাই। তোমার পাশপাতি অঙ্গ প্রত্যঙ্গ পাহাড় পর্বত মাঠ ফিল্ড সব বড় হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আমি কি কই বাল, আপু আমার খারাপ বানাবি। আমরা ছেলেরা একটার পরে একটা মেয়েকে ধরলে, একটার পরে একটা মেয়ের সাথে কথা বললে, একটার পর একটা মেয়ের সাথে চ্যাটিং করলে, একটার পর একটা মেয়ের সাথে যদি আমরা ডেটিং এ যাই, মেয়েরা আমাদের প্লে বয় বলে উপাধি দেয়। মানে তোমার টাকা ভাঙে ভাঙে শেষ করতেছি, কি বলো তুমি? কিন্তু তোমার মতো মেয়েরা, ও সরি তুমি নাও, তোমাদের মতো মেয়েরা একের পর এক ভাতার ধরতিছে ছাড়তেছে, ধরতিছে ছাড়তেছে, ধরতিছে ছাড়তেছে। এটা কি? জানি না। ওরাই তো সমস্যা। অনামিকা ঐশী কি চট্টগ্রামের ছেলেদেরকে বিয়ে করবে নাকি সিলেটের ছেলেকে বিয়ে করবে? অনামিকা ঐশীর সবসময় বাংলাদেশি ছেলেদেরই পছন্দ হয়, কারণ ছেলেকে বিয়ে করবে, তিনটার মধ্যে যে কোনো একটা অপশন তুমি 1 2 3 কোনটা সিলেক্ট করবা? 3 নাম্বার রাজশাহীর ছেলেদের পছন্দ। আচ্ছা বাংলাদেশি ছেলেদের মন বড়, সাথে তোমাদের ছেলেদের জীবনটা কত ভালো, তাই না? আমরা ছেলে মানুষ বোন, আমাদেরকে মানুষ ভালোবাসে স্যালারি দেখে। কিন্তু আপু তোমার ক্ষেত্রে একটু বিপরীত, তুমি ভালোবাসো ছেলেদের টাকাও না পয়সাও না, মানে যাদের যন্ত্র বড় আছে। আচ্ছা আমি কি ভুল বললাম? সরি। কয়েকদিন যাবত টিকটকে বিশেষ করে আমাদের দুজনকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে আমাদের সম্পর্ক কি হয়েছে। শুধু সমালোচনা নয়, পাবলিক তোমার বয়ফ্রেন্ড কয়টা, তোমার ভাতার কয়টা, তোমার আগে কে ছিল, তোমার পরে কে ছিল, তোমার অতীত, তোমার সবকিছু, তোমার বর্তমান সবকিছু নিয়ে আলোচনা সমালোচনা করতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি সবসময় ঠিক কথাই বলি, আর এই জন্য তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো আমি কি দেখি? হ্যালো রাসেল ভাই, আপনি কি এটা জানেন আপনার বউয়ের, মানে আপনার হবু বউ অনামিকা ঐশী আপনার গার্লফ্রেন্ডের আগে অনেকের সাথে রিলেশন করেছিল, তার অনেকগুলো বেব ছিল, আপনি কি এটা জানেন? আমার ওগুলো কিছু যায় আসে না ভাই, আমার কাছে মেয়ে মানুষ হলেই হলো, বুঝেননি? বলে কি রে ভাই? তোর মাথা নষ্ট। না 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 চাচা, শুধু মাথা নয় তার রুচিও নষ্ট। অবশ্যই মামুন ভাই, ইউ ডোন্ট নট কেয়ার। আই ডোন্ট কেয়ার। অনামিকা ঐশী মানে আমাদের জাতির ক্রাশ। আপুকে তুমি যেটুকু সময় তুমি কাছে পেয়েছিলে, আরে কেনা কে চাতে হো? অনামিকা ঐশী আপুকে একদম মন ভরে মানে লাগাইছো, তাই না? আরে নিশা ভাই, মামুন ভাইয়ের ওখানে চুলকানি হয়েছে, সেখানে মলম লাগা দেয় আমার অনামিকা ঐশী আপু। আপনি কি উল্টা পাল্টা হবে? প্রেম তোমায় কাঁদায়। না না ভাই, মেয়েদেরকে কোনোদিন ভালোবাসায় বেশি দেওয়ার কারণে তারা কাঁদে না। মেয়েরা তখনই কাঁদে যখন তোমার বউকে তুমি শারীরিক চাহিদা মেটাতে পারবে না, তোমার বউকে তুমি খুশি করতে পারবে না, তোমার বউ যেটা চাচ্ছে তুমি সেটা ঠিকভাবে দিতে পারবে না, তখনই একটা মেয়ে একটা ভাতারের সাথে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তোর মাথা নষ্ট। আরে না চাচা, আমার মাথা ঠিকই আছে। কি বলছিস তুই? আমি জানি না ভাই, আলবি ভাইয়ের যন্ত্র কি নষ্ট হয়ে গেল? ধমক দিয়েন না, নাকি অনামিকা ঐশীর চাহিদা বেশি হয়ে গেল? এই তুমি জানবা কেন? তুমি তো ছোট পিচ্ছি, আমার ভিডিও ছোট ছোট পোলাপানের দেখা নিষেধ। যাও চলে যাও।
তোমাদের বেবি আল্লাহ জানে কত কিউট হবে, ও মাই গড। সবাই করে। আচ্ছা আমাদের প্রথম বেবি যদি হয় ছেলে হবে না মেয়ে হবে, এটা কিন্তু একটা মানে প্রশ্ন থেকে যায়। ঐশীর মতো একটা কিউট বেবি হবে মেয়ে। এই দেখ, আরেক আপা বলে কি, পাবলিক এখন এরা হিসাব নিকাশ করতেছে, এটা ভাবতেছে তাদের সম্পর্ক নাকি 1 থেকে 1.5 বছরই বেশি টিকবে না। আমি তোমাকে সবার মতো চাঁদের সাথে তুলনা করব না, কারণ চাঁদ তো সবার, আর তুমি শুধুই আমার। আসলে ভাই কিছু কিছু মেয়েদের গিরে গিরে বুদ্ধি, আর সেটা যদি সুন্দরী মেয়ে হয় তাহলে কোনো কথাই নাই, খালি ফ্রি খাওয়ার ধান্দা। ঐশীর মতো একটা মেয়ে হবে কিউট।